বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেটটি বেরিয়ে আসছে হুতিদের তরফ থেকে। হুতিদের ছোড়া 15টি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র। হ্যাঁ বন্ধুরা, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিক্ষেপ করা 15টি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাজ্য। লোহিত সাগরের ওপর ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজগুলো এসব ড্রোনগুলিকে ভূপাতিত করেছে। রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের ওপর 15টি আক্রমণাত্মক ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে। এই সব উৎক্ষেপণকে একমুখী আক্রমণকারী ড্রোন হিসেবে বর্ণনা করেছে তারা, যেখানে ওই এলাকায় জাহাজের কোনো ক্ষতি বা কারো আহত হওয়ার খবর ছাড়াই সেই সমস্ত ড্রোনগুলিকে গুলি করে নামানো হয়েছিল। এদিকে ইয়েমেন ইরান সমর্থিত হুতি জঙ্গি গোষ্ঠী বলেছে, তারা শনিবার এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের ইলাদ শহরে আক্রমণ করেছে। হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়ামেয়া সারিয়া ইসরায়েল লোহিত সাগরের তীরবর্তী এই শহরটিকে অধিকৃত দক্ষিণ ফিলিস্তিন হিসাবে উল্লেখ করে। সেই সঙ্গে হুতিরা লোহিত সাগরের জাহাজের উপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মূলত টানা 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। তাদের এই বর্বর হামলার মধ্যে ইরান সমর্থিত এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে, যেখানে এর আগেও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দেয় হুতি জঙ্গি গোষ্ঠী। সেই সঙ্গে ইসরায়েলের বন্দরগুলিতে যাওয়া এমনকি সেখানকার কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলিকে সতর্ক করে দিয়ে এই গোষ্ঠীটি। এছাড়া চলতি মাসে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইয়েমেন ইরান সমর্থিত এই জঙ্গিরা। এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পরে থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ও সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে চলেছে হুতিরা। তবে বেশিরভাগ ড্রোন আর এই সমস্ত মিসাইলগুলো টেকনোলজি অনুন্নত হওয়ার কারণে ইসরায়েলের তেমন একটা ক্ষতি হচ্ছে না। হয় সেগুলো মাঝপথে নষ্ট হয়ে যাচ্ছে, নয়তো সেগুলি আমেরিকা অথবা ইসরায়েল আকাশে ডিস্ট্রয় করে দিচ্ছে।